সিবিআই পলান অফিসারগুলো সময় আছে, আমাদের লোকজন আছে, আমরা থানা সমিতির লোকজন আছে। আগামী 12 ফেব্রুয়ারি ওদের জাতীয় নির্বাচন অনুষ্ঠিত যাচ্ছে। ওই নির্বাচনের জন্য কিশোরগঞ্জ জেলা 6 আসন, মানে আমাদের গোরখপুর জেলা জনাব আমাদের প্রিয় নেতা জনাব শরীফুল আলম নমিনেশন পেয়েছেন এবং উনি মাঠে ঘাটে দীর্ঘদিন যাবত দীর্ঘ 20-25 বছর যাবত আমরা প্রস্তাব উনি কাজ করে যেতেছে এমপি হওয়ার জন্য। বিগত নির্বাচনে আওয়ামী লীগের বিভিন্ন ছলাকৌশলের কারণে বিভিন্ন রাতে দিনের ভোর রাতে মারার কারণে উনি এমপি হতে পারেন নাই। ওনার যোগ্যতা বলে উনি এমপি হওয়ার যোগ্যতা অনেক আগে ছিল, শুধুমাত্র কারচুপির জন্য উনি এমপি হতে পারেন নাই। যেহেতু আল্লাহ আমাদেরকে সুযোগ দিয়েছে, 5 আগস্টের পর আমাদের একটা সুযোগ এসেছে। আওয়ামী লীগ এবং তার দূষররা দেশ সারা পালাইছে এবং আগামী দিনে নির্বাচনের একটা তারিখ হয়েছে, আলম সরকার পাইছে। আগামী দিনে নির্বাচন বাঁচানো করার জন্য আওয়ামী লীগ বিভিন্নভাবে বিভিন্ন ষড়যন্ত্র ধরেছে যাতে নির্বাচনটা বয়কট করে নির্বাচন না হয়, সেই জন্য তারা বিভিন্ন প্রক্রিয়া চালু করছে। এবং আপনারা শুনেছেন ইতিমধ্যে বিভিন্ন ফেসবুকে মোবাইলে বিভিন্ন দিক থেকে আপনার খবর আসতেছে যে ওনারা 13 তারিখে লকডাউন দিবে, এই করবে সেগুলো 11-12 লকডাউন দিবে। কিন্তু আমরা কোনো লকডাউনকে সমর্থন করবো না, কোনো লকডাউনকে আমরা মানবো না, কোনো লকডাউনে দাঁড়ানো আমরা দাঁড়াবো না। আমরা প্রয়োজনে তাদেরকে প্রতিহত করবো, যার যা কিছু আছে সব নিয়ে তাদেরকে প্রতিহত করতে হবে। তারা যেন বাংলার মাটিতে এখন আর না আসতে পারে, নির্বাচন একটা স্বাভাবিক পদ্ধতি চলবে এবং সুষ্ঠু এবং ভালো একটা নির্বাচন এই সরকার উপহার দিবে। আগামী 12 ফেব্রুয়ারি নির্বাচন যাচ্ছে, আমাদের মধ্যে জনাব শরীফুল আলম নির্বাচনে অংশগ্রহণ করতে যাচ্ছে। উনি জন্য সর্বোচ্চ ভোট পেয়ে, ভোটের মাত্রা একটা আছে যে আমি পাস করলাম, শুধু পাস হবে না, সর্বোচ্চ ভোটের মাধ্যমে যেন উনি জয়যুক্ত হতে পারে। পুলিশের মাটিতে এখানে যারা আছে আমরা সহ বিদ্যুতের শিবির অফিসে যারা আছেন সবাই সর্বাত্মক ভাবে তার জন্য মাঠে ঘাটে কাজ করতে হবে, যাতে আগামী নির্বাচন কোনো ভাবেই বয়কট না হয়, কোনো ষড়যন্ত্র যেন আমাদেরকে ধরতে না পারে। ইনশাল্লাহ আগামী দিনে 12 ফেব্রুয়ারি আমরা আলম সাহেবের ধানের নির্বাচন করে আলম সাহেবকে জয়যুক্ত করবো ইনশাল্লাহ। হাতে শক্তিশালী করবো। তারেক রহমান আমাদের আগামী দিনের দেশ নায়ক এবং আগামী দিনের প্রধানমন্ত্রীকে আমরা সকল প্রধানমন্ত্রী হিসেবে আমরা দেখতে চাই। এই আশাবাদ ব্যক্ত করে শহীদ জিয়া অমর হোক, বাংলা জাতীয় শ্রমিক দল সফল হোক, আশা ব্যক্ত করে ধন্যবাদ সবাইকে।